বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে গেছে পুলিশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। মির্জা ফখরুল তালুকদারি পাইছেন বাংলাদেশকে, বিভিন্ন জায়গায় তো দখল শুরু করে দিচ্ছেন। জিয়া রহমানকে কে মারছে? ইন্ডিয়া। আপনাদের এত বছর ক্ষমতার বাইরে রাখছে কে? ইন্ডিয়া। আপনি কি জাতির সাথে মশকরা করতেছেন মির্জা ভাই? আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার কিন্তু কঠিন ভাবে ফেসে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, গত কয়েকদিন ধরে বেশ কিছু বিতর্কিত মন্তব্যের কারণে জনগণের রোষানলে পড়ে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, ভিডিওর সামনের অংশ দেখে বুঝতে পেরেছেন আমাদের আজকের ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন দর্শক, আপনার মূল্যবান সময় নষ্ট না করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। আজকের বিষয় হইতেছে আমাদের মির্জা ফখরুল সাহেব তালুকদারি পাইছেন বাংলাদেশকে, বিভিন্ন জায়গায় তো দখল শুরু করে দিচ্ছেন। ওইটা নাই কই? তো বিভাজন কে করছে মির্জা ভাই? চুপকে সরাবে বললো ছাত্ররা, আমরা সাপোর্ট দিলাম। আপনারা বাগড়া দিলেন, বললেন না বদলানো যাবে না। আমরা বললাম নতুন সংবিধান লাগবে। আপনারা বাগড়া দিলেন, বললেন না পুরানাই সহি, এই সরকারের ম্যান্ডেট নাই, বদলাইতে পারবে না। আমরা বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনারা বললেন না 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 না, আমরা নিষিদ্ধ করার কে? নিষিদ্ধ করবে জনগণ। তো আমরা কি জনগণ না? আমরা হরিদাস পাল? আমরা বললাম আওয়ামী লীগকে নির্বাচন আসতে দেওয়া যাবে না। আপনারা প্রফেসর যা করে আসলেন, না 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 আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, আসবে, নির্বাচন করবে। সারা দেশে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে ইসকন নিষিদ্ধের বিষয়ে। আপনি যাই বলে আসলেন প্রফেসর ইউনূসকে, আপনারা চান না ইসকন নিষিদ্ধ হোক। আপনি বলতেছেন বিভাজন, অনৈক্য। আপনি শুরু করেন আগে অনৈক্য। আপনি ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনি আওয়ামী লীগের নির্বাচনে আনতে চান, ইসকনকে নিষিদ্ধ করতে চান না, ইন্ডিয়াকে খুশি করার জন্য। আপনি কি ভাবছেন ইন্ডিয়া আপনাদের প্রচুর প্রেম দিবে? হ্যাঁ, জিয়া রহমানকে কে মারছে? ইন্ডিয়া। বিটিআর আর্মি অফিসারদের কে মারছে? ইন্ডিয়া। আপনাদের এত বছর ক্ষমতার বাইরে রাখছে কে? ইন্ডিয়া। আপনি কি জাতির সাথে মশকরা করতেছেন মির্জা ভাই? আমরা যেটাই বলি সেটাই না। বিভাজন তো আপনি করতেছেন। তার মানে হইতেছে ঐক্য মানে আপনার মত মাইনা নেওয়া, আপনার অনুগামী হওয়া, আপনার দাসত্ব করা, এটা আপনার কাছে ঐক্য। হাসিনা আমাদের বলতো উন্নয়ন বিরোধী, আর আপনারা ক্ষমতায় যাইতে না যাইতে নতুন টার্ম আবিষ্কার করেছেন ঐক্য বিরোধী। বাহ, খুব মসৎকার। ঐক্য মানে কি জি হুজুর করা আপনার সব কথায়? আমরা কি আপনার দলের কর্মী যে থাপ্পড় দিবেন সবার সামনে, আর আমরা বাবা আহা আহা কথা আমাকে থাপ্পড় মারিছে, দেখিস আমার কথা আদর করে, বাপের মতো শাসন করে, এটা কোনো? আপনি কি আসলে প্রকাশ্যে কাউরে থাপ্পড় মারতে পারেন? না, পারেন না। কোন এথিক্যাল মডার্ন স্ট্যান্ডার্ডে আপনি পারেন না। আপনারা গান্ধী বলে ট্রল করতে পাবলিকে, জানেন কিনা জানি না, আপনি থাপ্পড় মাইরা সে ট্রল করা বন্ধ করে দিলেন। আপনি দেশের ঐক্যের কথা বাদই দেন, আপনি দলের ভিতরে ঐক্য রাখতে পারছেন? আসেন দেখি, হাসিনা পলানোর পরে আপনার দলের অন্তর্কোণ দলে 19 জন নিহত হয়েছে, আহত হয়েছে 556 জন। আমি গুনছি। এই এডিটর সাহেব দেখান, একটার পর একটা নিউজ দেখান, দেখান এডিটর সাহেব কতজন নিহত হয়েছে, যোগ করে দেখান। মির্জা ভাই আপনার নিজ দলের লোক তার সহযোদ্ধারে মারছে, প্রত্যেক 5 দিনে একজন মারা গেছে, প্রত্যেক দিন গড়ে 5 জনের বেশি আহত হয়েছে। আপনার নিজ দলের ঐক্য নয়, আপনার দেশের ঐক্য কেমনে কায়েম করবেন? আমাদের অনেকের জন্য দোষ দিতেছেন। আপনার ঐক্য নিয়ে কথা বলার কোন বিন্দু মাত্র নৈতিক অধিকার আছে? আপনি আওয়ামী লীগকে নির্বাচন করাবেন, চুপ্পুকে রাখবেন, হাসিনা সংবিধান রাখবেন, ইসকনকে রাখবেন, ডেইলি স্টার, প্রথম আলোর মতো ভারতের 1 নম্বর অ্যাসেট বাঁচাইবেন, তার পক্ষ হয়ে আমাদের উপরে ঝাঁপায় পড়বেন, তারপর আবার বলবেন ঐক্য চাই না। তার মানে আমাদের কোনো রাজনীতি থাকবে না, আমাদের আপনার রাজনীতি করতে হবে। শেখ মুজিব যেমন পাহাড়ে যায় বলছিল তোরা সবাই বাঙালি হয়ে যায়, আমাদের কি সবাই বিএনপি বানাবেন আপনি? আমরা বিএনপি করবো না। রাজশাহী যখন পলিটিক্স করতাম, ছাত্র রাজনীতি করতাম, তখন ছাত্র দলের এক নেতা হয়েছিল যে আমরা বিএনপি করি, গল্লিক খাই, গল্লিক। হ্যাঁ, আমরা তো গল্লিক খাওয়া, আর গল্লিক না খাইলে আপনি কইবেন ঐক্য নষ্ট করতেছি। হাসিনা চাইতে কোন ক্ষেত্রে ভালো আপনি? আমাদের দেশপ্রেম নিয়ে খোটা দেন মির্জা ভাই। হ্যাঁ, মিনাকি ভট্টাচার্যের কোনো দেশ নাই, সে রাষ্ট্রহীন, রিফিউজি। সারা দুনিয়া আমার দেশ, আমার আলগা কোনো দেশপ্রেম নাই। আমার মাতৃভূমি, মানুষের প্রতি কর্তব্য আছে, সেই কর্তব্য পালন করি। আপনারা মন্ত্রী হবেন, সরকার বানাবেন, আমরা যে জায়গায় ছিলাম সেখানেই থাকবো। আর আমরা যদি আপনাদের মতো ক্ষমতার কাঙ্গাল হইতাম, তাইলে আপনাদের লাঠি ঝাঁটা খায়া হইলেও আপনাদের সাথে এখনো ঘষ্টাঘষ্টি করতাম। আপনারা ক্ষমতার অলিন্দে উঠতে যাইতেছেন, এমন মহেন্দ্রক্ষণে আপনাদের সাথে সম্পর্ক নষ্ট করতাম না। এই বান্দা মানুষের পক্ষে থাকবে, এই বান্দা ক্ষমতার। আপনারা আপনাদের ঐতিহ্য ধরে রাখছেন। 1975-এর 15ই আগস্টের নায়কদের ওন করেন নাই, তাদেরকে ফাঁসিতে যাইতে দিচ্ছেন, ছায়া ছায়া দেখছেন। দীর্ঘদিনের জোট সঙ্গে ইসলামী দল জামাতের হাত ছেড়ে দিচ্ছেন। 2013-র 5ই মে আপনাদের কথা ছিল না আপনারা মাঠে নামবেন, আলেমরা আপনাদের ভরসায় এসে বেঘরে মারা গেল, কোনদিন সরি বলছেন? আমাদের পিঠে ছুরি মারবেন, এটা নতুন কি? হ্যাঁ, আমরা কেউই নিজেদের জনপ্রিয় বলে মনে করি না। আমরা জনতার কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর আপনারা শুনতেছেন না সেই কণ্ঠস্বর জনতার নেতা বানায়। জনপ্রিয়তা জনতার কাছ থেকে আসে, যারা তার কাছাকাছি তারাই জনপ্রিয় হয়, তাদেরকেই পছন্দ করে, তাদেরকেই ভালোবাসে।
আপনাদের তো আমাদের দরকার নাই। আমরা তো ক্যানন ফোডার জানেন তো। যেমন আপনাদের আন্দোলন সংগ্রামে রক্ত দেওয়ার সময় মাদ্রাসার ছাত্রদের লাগে, গরিব মানুষদের লাগে, গরিব মানুষের পোলাদের লাগে, তারপরে যে ক্ষমতায় বসেন আপনারা এলিটেরা, ওরা ক্যানন ফোডার। আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি। আপনাদের প্রথম আলো আছে, ডেইলি স্টার আছে, মোদির ভারত আছে, বাইডেনের আমেরিকা আছে। আমরা কোন হরিদাস পাল? আমরা সেই প্রথম সারির সৈনিক। আমরা নির্বাচনে থাকবো, আমরা মইরা গিয়া আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করে দিব, রাত নাই দিন নাই অ্যাক্টিভিজম করব, তারপরে আমাদেরকে পিঠে ছুরি মেয়েরা আপনারা তার উপর দিয়ে যে সিংহাসনে বসবেন। আপনাদের লজ্জা হইলে না নবাবের আমন্ত্রণে যে লড়াইয়ের সাথীদের বিরুদ্ধে কথা বলতে? উনি বলছেন যে বিএনপি দেশের পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত। আচ্ছা, ভয়াবহভাবে উদ্বিগ্ন কেন? উনি বলছেন আপনারা চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র কইরা কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে। আপনি চিন্তা করতে পারেন মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুরাই দিচ্ছে। তাই নাকি মির্জা ভাই? কুটি পুরানো হয়েছে। এই বাংলাদেশ তো দেখতে চাইনি, আমি অন্তত দেখতে চাই না। তাই নাকি মির্জা ভাই? পত্রিকা অফিস কই পুরানো হয়েছে? এই যে ধর্ম নিয়ে উন্মাদনা শুরু হয়েছে, কে করছে? কোন না কেন? ইসকনের কথা বলেন না কেন? ইসকন যে একজনের কুপায় মারছে তার কথা বলেন না কেন? ভাসুরের নাম মুখে নিতে লজ্জা লাগে। ওই যে চট্টগ্রামের আইনজীবীরে কুপায় মারলো, কোনো বিবৃতি দিচ্ছেন? দেন নাই। প্রথম আলো ডেইলি স্টার নিয়ে একেবারে দিওয়ানা হয়ে গেছেন। আপনি প্রধান রাজনৈতিক দলের নেতা, আপনি গেছেন চট্টগ্রামে, আমাদের নিহত ভাইয়ের জানাজায় গেছেন? যান নাই। তো পত্রিকা অফিস পোড়ানোর কথা থেকে আমি ভাবলাম যে আমি নিজে ভুল দেখছি কিনা, একটা পোস্ট দিলাম ফেসবুকে, এই যে প্রায় 12,000 লাইক করেছে। কেউ কইল না পত্রিকা অফিসে গত এক সপ্তাহ পুরানো হয়েছে। আপনাকে মির্জা ভাই আবেগ কাজ করেছে, প্রথম আলো যখন আসছে বিবেক কাজ করে নাই। আমাদের দানব হিসাবে উপস্থাপন করবেন। আপনার বন্ধু মতি আলু কয়ে দিছে নাকি? নাকি আপনার দলের কেউ কইছে? নাকি আপনি নিজে দেখছেন? দেশের সবচেয়ে বড় দলের শীর্ষ নেতা আপনি, মুরব্বী মানুষ, আপনার মুখের কথাই রেফারেন্স। আপনি সতর্ক হইয়া কথা না বললে তো মুশকিল মির্জা ভাই। উনি এখানে থামেন নাই, আরো বলছেন দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মানুষ, তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয়, সবচেয়ে দেশপ্রেমিক বলে মনে করেন। খোটাটা মনে রেখেন কি দিয়ে খোটা মারতেছে। আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। সেজন্য ওনার আলো দরকার, প্রথম আলো, বুঝাও। আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে যারা দেশকে বিভাজনের দিকে ঠেলছে, অনেকের দিকে ঠেলছে, তারা আমাদের আসল শত্রু না মিত্র? আসলেই তো আমাদের দেখতে হবে বিভাজনের দিকে কে ঠেলিচ্ছে, এটা আমরা দেখবো। আইসেন, হ্যাঁ মির্জা ভাই খারাপ একটু আইসেনি। আপনি বিভাজনের কথা কইছেন, আমি ইউজুয়ালি এসব জায়গায় এসে একটা ডার্টি জোকস টোকস বলি, আপনার ক্ষেত্রে সেটা বলবো না, এই তো ঝামেলা হয়ে গেল। যাই হোক, বিভাজন কে করেছে? আপনি কি বলেছেন জামাতকে নিয়ে? দেখেন, জামাতের পক্ষ থেকে আসা বক্তব্যের বিপরীতে তিনি বলছেন যারা ভোটে জিততে পারবে না, সরকার চালাতে পারবে না, তারা এইসব কথা বলে। একসময় রিজার্ভ সিংকে কি তাচ্ছিল্য। আপনারা সেনাপ্রধানের ডাক পাইয়া যে ড্যাং ড্যাং করতে করতে ক্যান্টনমেন্টে গেলেন, তারপর একটা তত্ত্বাবধায়ক সরকার বানালেন, ধ্বজভঙ্গ উপদেষ্টা দিয়ে খুঁজে খুঁজে বের করে রাখছেন। দিনে 6 বার অ্যাডাল্ট ডায়াপার বদলাইতে হয়। আমাদের জিজ্ঞেসিলেন যে কি মত আপনাদের? হ্যাঁ, ঐক্যের কথা কইছে দেখো না, বাপরে, দেশের মালিক সেজে গেছেন না। ছাত্র শিবির ছাত্রদল মারপিট শুরু হইলো। আপনার ছাত্র দলের চট্টগ্রামে পোলারা আমারে কমপ্লেন দিল আমার ইনবক্সে এসে যে আপনার প্রিয় ছাত্র শিবির কই একবার কয় আপনার প্রিয় ছাত্র শিবির, কবে প্রশংসা করছিলাম ওই একটা সারিন্দা বাজায় আর কি, ওই কয় আমার প্রিয়, আপনার প্রিয় ছাত্র শিবির আমগুলো মারতেছে, কিছু এটা করেন। আমি কইলাম দুই সংগঠনকে নিয়ে বসবো, এবার মারপিট করলে কেমন করে হবে? ফ্যাসি বিরোধী দলগুলো, ছাত্র শিবির ছাত্র দল দুই দলে কিন্তু রাজি হইলো, টাইম ঠিক হইলো। ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি, ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি কেন্দ্রীয় একসাথে কথা বলে টাইম ঠিক হইলো। আমার টাইম সকাল 5টা, আমি চোখ মুছতে মুছতে উঠে জুম মিটিং এ বসলাম। ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি আসলো, ছাত্র দল আসলো না। ফোন দিলাম, আমরা তো ট্যুর করতেছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ট্যুর শেষ করে তারপরে কইয়েন, আমরা বসবুনি। আবার পরে আর করলো না। শুনলাম বিএনপি শীর্ষ নেতারা চায় না, মারপিট যে হচ্ছে সেটা বন্ধ করার জন্য ডায়ালগ করতে রাজি না বিএনপি। মিটিং এ বসে ডায়ালগ করবে না। আন্দোলনের সহযোদ্ধাদের সাথে আবার ঐক্য আর বিভাজনের গল্প বলতেছেন। মিরেশ্বরায় জামাতের মিটিং এ হামলা করছেন। কেন করছে? আপনাদের কাছ থেকে অনুমতি নেয় নাই, আপনাদের কাছে অনুমতি নেওয়া লাগবে। হ্যাঁ, আপনার ঠোলা হয়ে গেছে না সরকার হয়েছেন, অনুমতি নিয়ে মিটিং করতে হবে। নবাবের মিটিং এ তো আপনাদের যা প্রশ্ন করা উচিত ছিল যে ফ্যাসিবাদের সময় অধিকাংশ গণমাধ্যম মালিক খুনি হাসিনা সরকারের পক্ষ নিছে, এই বিষয়ে নবাবের বক্তব্য কি? আপনাদের তো প্রশ্ন করা উচিত ছিল হাসিনার দুঃশাসনে বন্ধ করে দেওয়া পত্র পত্রিকা টেলিভিশন চ্যানেলগুলোর ক্ষেত্রে তখন নবাবের ভূমিকা কি ছিল? আমার দেশ বন্ধ হয় নাই? সংগ্রামের সম্পাদককে তার অফিস থেকে টাইনে নিয়ে আসে মাইরা পুলিশের দেওয়া হয় নাই? কেন তারা নিয়ে প্রতিবাদ করেনি? সেই নীরবতা ফ্যাসিস্ট সরকারকে সমর্থন জানানো না? দিগন্ত টেলিভিশন বন্ধ হয় নাই? বেশিরভাগ গণমাধ্যম মালিক সাংবাদিকতার পেশার সাথে সরাসরি জড়িত না, কিন্তু মালিক বইনে বসছে। তারা বছরের পর বছর লোকসানের অজুহাত দেখায়, সাংবাদিক এবং সংবাদ কর্মীদের ন্যায্য মজুরি এবং প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করে। তাহলে কোন স্বার্থে তারা কোটি কোটি টাকা লোকসানের পরও গণমাধ্যমে বিনিয়োগ করতেই থাকেন? দেশের মানুষ এই রহস্যের উত্তর জানতে চায়।
প্রথম আলো ডেইলি স্টার স্বাধীন সাংবাদিকতা করে? আসেন আমরা ঠিক এই নোয়াবের এই প্রোগ্রামের নিউজটা দেখি, সেটাই পর্যালোচনা করি। এইখানে প্রথম আলো নিউজ করছে, এখানে যারা আমাদের গেলাইছে তাদের কোট করছে। দেখেন দেখেন এই যে দেখেন কে কে গেলাইছে, নামগুলো দেখান। মনে হচ্ছে সবাই আমাদের গেলাইছে যারা গেছিল, তাই না? মুজিবুর রহমান মঞ্জুরের কথা আছে এখানে, লিখছে কথা, লিখে নাই। এটাই হইতেছে ন্যারেটিভ তৈরি। মুজিবুর রহমান মঞ্জুর কথা সাবপ্রেস করছে, ঢাইকা দিছে, তার কণ্ঠস্বরকে ঢাইকা দিছে। নাগরিক কমিটির নাসির গেছিল, সকল ইসলামী দল গেছিল, তারা ভালো বক্তব্য দিচ্ছে, আমরা শুনছি কে কি বলছে, তাদের ধন্যবাদ জানাই। কিন্তু প্রথম আলোর মতির দ্বন্দ্ব যারা মালিশ করছে তাদের আমরা ক্ষমা করব না। মির্জা ভাই ওবায়দুল কাসের বলছিল না যে পালাবো না, দরকার হইলে মির্জা ফখরুল সাহেবের বাসায় যে উঠবো, ঠাকুর গায়ে একটা বাসা আছে না। আমার ধারণা ওই কাউয়া কাদের কাওয়া সাউন্ড দেন, মনে হয়েছে কাওয়ার সাউন্ড দেন, আরো জোরে দেন, হয়েছে। আমার ধারণা ওই কাউয়া মরিছে, মইরা ভূত হইছে, ভূত হইয়া মির্জা ফখরুলের কাঁধের চাপিছে, ওর বাসাত না ওর কাঁধের চাপিছে। মির্জা ফখরুল আর একটা হচ্ছে। ফাইনালি বিএনপি বলি, আপনারা তো ক্ষমতা নেবেন, তাই না? ক্ষমতা যাবেন সে আশাত আছেন। আমরা বিজনেস আগে অ্যানালাইসিস করি। হ্যাঁ, বুকা বলে, বুকা, BUCA মানে জানেন না? আচ্ছা, বুকা হইতেছে এটা মডেল আর কি। হ্যাঁ, সেটা হইতেছে যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রটা অস্থিতিশীল এবং সবসময় জটিল পরিবেশের মধ্যে থাকে। রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল, আনসার্টেন, কমপ্লেক্স আর অ্যাম্বিগুয়াস। দুনিয়ার কখন কোথায় কি ঘটে যাবে আর আপনার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দূরে সরে যাবে। হ্যাঁ, কখন কোন উপদেষ্টার মনে হবে যে এইবার ইসকনের নেতারে গ্রেপ্তার করি, তারপরে এটা মাইপিট হবে, তারপরে খুনাখুনি হবে, কেস অন্যরকম হয়ে যাবে। আমি অনেক আগে থেকে বলতেছি প্রফেসর ইউনূসের সরকার ফেল করার রাস্তায় হাঁটতেছে, বলি না? আপনাদের স্বপ্ন কিন্তু স্বপ্নদোষ হয়ে যেতে পারে, খুব খেয়াল। তবে আপনারা প্রথম আলো নিয়ে যা করছেন, প্রথম আলোর পাশে দাঁড়াইছেন এবং আমাদের পিঠে ছুরি মারছেন, সেই জন্য আপনাদের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক সম্ভব না। আমি প্রথম আলো ডেইলি স্টারের সাথে যারা লটকালটকি করে তাদেরকে এলাই বা সহযোদ্ধা মনে করি না, তাই গুড লাক। আমার দর্শকদের বলি, ভয় পাবেন না, দেশের সামনে সংকট আছে, কিন্তু আমরা একসাথে পাহাড়ের মতো অটল দাঁড়ায় থাকবো মাতৃভূমির রক্ষায়। ফ্যাসিবাদ কোন রাজনৈতিক দল তাড়ায় নাই, ছাত্র জনতা তাড়াইছে। রাজনৈতিক দল ঈদের পরের আন্দোলন দিয়া আমাদের একের পর এক বছর কাইরা নিছে। এই ছাত্র জনতা দেশকে রক্ষা করবে। রাজনৈতিক দলের কাছে দেশের নিজের ভাগ্যকে আমরা বন্ধক দেব না। নির্ভয় থাকেন, জিন্দা থাকতে দেশের কোনো ক্ষতি হইতে দেব না। জিন্দা থাকতে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত হইতে দেব না। জিন্দা থাকতে বাংলাদেশে আবারও ভারতীয় আধিপত্য চালাইতে দেব না। জিন্দা থাকতে বিপ্লবকে ব্যর্থ হইতে দেব না। জিন্দা না থাকলে কোটি কোটি পিনাকি, কোটি কোটি ইলিয়াসেরা জন্ম নেবে, কোটি কোটি আপনাদের মতো বীরেরা জন্ম নেবে। এই দেশে শুধু ভীরুরাই জন্মায় না, বীরেরাও জন্মায়। ভয় পাইবেন না, আখেরে আমরা বিজয়ী হব। ইনকিলাব জিন্দাবাদ। তো দর্শক, ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে? পিনাকি দাদার কথাগুলি কতটা যুক্তিযোগ্য? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।